ছি 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 ছি, এই বয়সে এখনো কি শখ, এখনো কি কামনা বাসনা, তাই না হলে কি কেউ বিয়ে করে? আর লোকটা তো তোমাদের বাড়িতেই থাকতো, তোমাদের বাপের বাড়িতে, তাই না? থাকতো তো। না, সেই জন্যই আমরা বলছি বিয়ে করার হলে আগেই তো করতে পারতো। সেটা তো সম্পূর্ণ ওদের সিদ্ধান্ত, আমরাই বা ওদের সিদ্ধান্তের মধ্যে ঢুকছি কেন? ছেলে মেয়েরা সব মেনে নিল, শুনছি তো আবার বড় ছেলেটা নাকি। এই তো সবই তো শুনেছেন, তারপরে আমাকে আবার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে ভেরিফাই করতে চাইছেন কেন? আমি তো একই কথা বলবো। বৌদি যাও না, রান্না বান্না করো, তোমরা সব যাও, হইচই করো, আনন্দ করো। ছেলের বিয়ে, আজকে সব কথা তুলে তো কোনো লাভ নেই, এসব কথা তুলে কোনো লাভ হয় না। আর তাছাড়া অন্যের বাড়ির কুটকচালি জেনে বা সেই নিয়ে আলোচনা করে আমাদের তো সত্যি কোনো লাভ নেই, তাই না? আনন্দ করো। না, তোর তো শ্বশুর বাড়ি, তাই বলছি। তোর যে বউ বাপের বাড়িতে থাকে, সে তো ঠিকমতো শাসন পায়নি। মা যদি ঠিকমতো শাসন করতো তাহলে সে শ্বশুর বাড়িতেই ঘর সংসার করতো। তোর মতো ছেলেকে ছেড়ে কেউ। আগে যা হয়নি তা তো এখন আর হবার কোনো চান্স নেই, তাহলে এই কথাগুলো বলে কি লাভ বলুন? আগে মানুষ হয়নি, শাসন পায়নি বলে, আর এখন এই বয়সে দাঁড়িয়ে কে আর আমাকে নতুন করে মানুষ করবে বলুন তো? দেখুন, আপনাদের ছেলেকে নিয়ে যদি আপনাদের এতই চিন্তা হয় তাহলে আপনারা ওকে আগে বোঝাতে পারতেন তো। হ্যাঁ, মানে উনি তো আমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতেই পারতেন, করলেন না কেন? কোনো অসুবিধা তো ছিল না, আমি তো না করিনি। আর উনি কিন্তু নিজেও খুব ভালো করে জানেন যে আমি কোনোদিনই বাধা দিতাম না। আপনারা ওর এত শুভাকাঙ্ক্ষী, বোঝাতে পারতেন তো। না, অবশ্য এখনো সময় আছে, চেষ্টা করে একবার দেখতে পারেন। তোমরা তো সবাই আমার বিয়েতে আনন্দ করতে এসেছো, তাই না? তাই আমার বিয়েতে আনন্দ করতে এসে আমাকে নিয়েই কথা বলো। আমার মায়ের বাপের বাড়ি নিয়ে কথা বলে লাভ কি? আর তাছাড়া সবার সব দায়িত্ব তোমার মায়ের নয়, যে যা করছে করুক, সবার সব দায়িত্ব তোমার মায়ের হতে পারে না। হ্যাঁ, তা তো বটেই। তা তোমার বৌদি কি আসবে নাকি তার নতুন স্বামীকে নিয়ে? আপনারা এত কিছু জেনেছেন আর এটা জানেন না? আমার বৌদি ভাইয়ের বড় ছেলে তো হসপিটালাইজড। এই অবস্থায় কি তার পক্ষে কোনো বিয়ে বাড়িতে আসা সম্ভব? না, তবে যদি কোনোভাবে পরিস্থিতি বদলায় আমার বৌদি ভাই নিশ্চয়ই আসবে। তখন আপনারাও তাকে দেখবেন কাছ থেকে। আসি তাহলে এবার। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।